লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একের পর এক শক্তিশালী আক্রমণে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। এ কারণে গাজার পর এবার লেবাননেও ইসরায়েল হামলা করবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা ক্রমে বেড়েই চলেছে। দুই পক্ষের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা। ইসরায়েল নিয়ে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তিনি নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার, ফিলিস্তিনের তরুণ প্রজন্ম একে অপসারণ করবে। গত মঙ্গলবার আশুরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ফিলিস্তিনের বর্তমান প্রজন্ম বিশ্বাস করে যে ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার এবং তা অবশ্যই অপসারণ করতে হবে। ইনশাআল্লাহ তাদের হাতে দখলদার ইসরায়েলের শাস্তি হবে। হাসান নাসরুল্লাহ বলেন, রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন ইসরায়েল সর্বোচ্চ ৮০ বছর টিকবে, আর বর্তমান সমস্ত প্রাকৃতিক, ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতা ইসরায়েলের পতনের ইঙ্গিত দিচ্ছে। তিনি আরও বলেন, গাজার বর্তমান প্রজন্ম এবং প্রতিরোধ ফ্রন্টগুলো ইসরায়েলকে নির্মূল করবে ইনশাআল্লাহ। আর যদি আরব জনগণকে অনুমতি দেওয়া হয় ও তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয়, তাহলে আমরা তাদেরকে অবশ্যই গাজার প্রতি সমর্থন দেওয়ার দায়িত্ব পালন করতে দেখব। গত ৭ অক্টোবরের অপারেশন আল আকসা অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে জানিয়ে হাসান নাসরুল্লাহ বলেন, এই অভিযান পশ্চিম এশিয়া অঞ্চলে আরোপিত সাম্প্রদায়িক উত্তেজনা কমিয়েছে। তিনি এ সময় পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন। তাদেরকে ১ দশক আগে থেকে এ অঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষে ইন্ধন দেওয়ার জন্য অভিযুক্ত করেন হাসান নাসরুল্লাহ। গত ৭ অক্টোবর গাজা ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলের ড্রোন হামলা চালিয়ে আসছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে এবং সাম্প্রতিককালে দুই পক্ষের মধ্যকার শত্রুতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এর ফলে ইসরায়েল লেবানন সীমান্তে বড় ধরনের সংঘাত সৃষ্টির আশঙ্কায় চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য অঞ্চলে।